নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান সাকসেস এডুকেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে গুরুত্বপূর্ণ ৩০টি জিকেজিএস কোয়েশ্চেন পড়বো, যেগুলো কিন্তু আগামী দিনে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক রয়েছে। তাই আজকের ক্লাসটি সম্পূর্ণ মন দিয়ে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা সকলেই জানো ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ তিনটে দেশ মিলে সংগঠিত করেছে। একটি হচ্ছে ইউএসএ, পরেরটি হচ্ছে মেক্সিকো এবং তারপরেরটি হচ্ছে কানাডা। এই তিনটে দেশ মিলেই কিন্তু বন্ধুরা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ এবার অর্গানাইজ করেছিল। ইতিহাসে এই প্রথমবার এই তিনটি দেশ কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে। এবং বন্ধুরা, তোমরা সকলেই জানো যে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ভিতরে। এই আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন কিন্তু খুব দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিয়েছে। এই ছিল একটি ছোট্ট ডিটেল রিভিউ ওয়ার্ল্ড কাপ ফিফা 2026 এর। তাহলে চলো এবার আমরা আমাদের মেইন কোয়েশ্চেনে ঢুকে যাই। ফিফা বিশ্বকাপ ২০২৬ কততম আসর? ফিফা বিশ্বকাপ ২০২৬ কততম আসর? এটা কিন্তু বন্ধুরা ২৩তম আসর। তাহলে মনে রাখবে, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এটা কিন্তু ২৩তম আসর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এই বিশ্বকাপ কটি দেশ যৌথভাবে আয়োজন করে? এই বিশ্বকাপ কটি দেশ যৌথভাবে আয়োজন করে? আমি যেমনটা বললাম বন্ধুরা, ৩টি দেশ যৌথভাবে আয়োজন করে। মনে রাখবে। তাহলে ফিফা বিশ্বকাপ ২০২৬ কয়টি দেশ যৌথভাবে আয়োজন করেছিল? এটি হয়ে যাবে বন্ধুরা, ৩টি দেশ কিন্তু যৌথভাবে আয়োজন করেছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আয়োজক ৩টি দেশ কোনগুলি? তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ আয়োজক দেশ ৩টি দেশ ছিল। সেই ৩টি দেশের নাম কি? সেই ৩টি দেশের নাম হচ্ছে কিন্তু বন্ধুরা যুক্তরাষ্ট্র বা ইউএসএ, মেক্সিকো আর কানাডা। তাহলে ইউএসএ, মেক্সিকো, কানাডা এই ৩টে দেশ মিলে কিন্তু তোমার হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ করেছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিশ্বকাপ ২০২৬ কতদিন স্থায়ী হয়? বিশ্বকাপ ২০২৬ কতদিন স্থায়ী হয়েছিল বন্ধুরা? ৩৯ দিন। মনে রাখো, ৩৯ দিন কিন্তু স্থায়ী হয়েছিল। বন্ধুরা, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে ডাব্লিউবিপি বলো, এসএসসি জিডি বলো, সমস্ত পরীক্ষাতে আসতে চলেছে। কেমন? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মোট কটি শহরের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? মোট কটি শহরে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ১৬টি। তাহলে ১৬টি শহরে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যুক্তরাষ্ট্রে কতটি আয়োজক শহর ছিল? যুক্তরাষ্ট্রে কতটি আয়োজক শহর ছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা ১১টি। তাহলে ১১টি হোস্ট সিটিজ ছিল কিন্তু ইউএস এর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মেক্সিকোতে কটি আয়োজক শহর ছিল? মেক্সিকোতে কোটি আয়োজক শহর ছিল? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ৩টি। মনে রাখো, মেক্সিকোতে কিন্তু ৩টি তোমার হচ্ছে হোস্টিং সিটি ছিল। কানাডায় কতগুলি আয়োজক শহর ছিল? কানাডাতে কতগুলি আয়োজক শহর ছিল? কানাডাতে কিন্তু বন্ধুরা ২টি হোস্টিং সিটি ছিল। মনে রাখবে, কানাডাতে ২টি হোস্টিং সিটি ছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কানাডায় এটি কততম পুরুষ বিশ্বকাপ আয়োজন হচ্ছে? তাহলে কানাডায় এটি কততম পুরুষ বিশ্বকাপ আয়োজন হচ্ছে? এটি কিন্তু বন্ধুরা প্রথমবার। তাহলে ইতিহাসে প্রথমবার কিন্তু পুরুষ ওয়ার্ল্ড কাপ আয়োজন করলো হচ্ছে কানাডা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিশ্বকাপ ২০২৬ মোট কতগুলি দল অংশগ্রহণ করে? বিশ্বকাপ ২০২৬ কিন্তু বন্ধুরা ৪৮টি দল অংশগ্রহণ করে। মনে রাখবে, ৪৮টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল ফিফা বিশ্বকাপ ২০২৬। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আগের কটি দল অংশ নিতে পারত? তাহলে আগে কটি দল অংশ নিতে পারত? আগে কিন্তু বন্ধুরা ৩২টির বেশি দল অংশ নিতে পারত না। তাহলে ৩২টি দল কিন্তু আগে অংশ নিতে পারত। এখন সেটা বদলে কতগুলি হয়ে গেছে? এখন কিন্তু সেটা বদলে বন্ধুরা ৪৮ হয়ে গেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গ্রুপ পর্বে মোট কতগুলি গ্রুপ ছিল? গ্রুপ পর্বে কিন্তু মোট ১২টি গ্রুপ ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, গ্রুপ এ, গ্রুপ সি, গ্রুপ সি, ডি, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমার হচ্ছে টোটাল ১২টি গ্রুপ ছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রতিটি গ্রুপে কতটি দল ছিল? তাহলে একেকটা গ্রুপে কটি করে দল ছিল বন্ধুরা? একেকটা গ্রুপে কিন্তু ৪টি করে দল ছিল। মনে রাখবে, একেকটা গ্রুপে ৪টি করে দল ছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মোট কত ম্যাচ অনুষ্ঠিত হয়? মোট কতগুলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? মোট কিন্তু বন্ধুরা ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। মনে রাখবে, মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়? উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়? সেটি কিন্তু বন্ধুরা স্টেডিও আস্তিকা, যেটা মেক্সিকো সিটিতে অবস্থিত, এখানে কিন্তু উদ্বোধনী ম্যাচ হয়। মনে রাখবে, স্টেডিও অ্যাস্তিকা এটি কিন্তু মেক্সিকো সিটিতে অবস্থিত। তো মেক্সিকো সিটির স্টেডিও অ্যাস্তিকাতে প্রথম উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, উদ্বোধনী ম্যাচ কোন ২ দলের মধ্যে হয়েছিল? উদ্বোধনী ম্যাচ কোন ২ দলের মধ্যে হয়েছিল? মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। মনে রাখবে, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকার ভিতরে কিন্তু এই উদ্বোধনী ম্যাচটি হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়? ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়? ফাইনাল ম্যাচে কিন্তু বন্ধুরা যারা আর্জেন্টিনার সমর্থক ছিলে, তারা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে কেঁদেছো। আর যারা স্পেন সমর্থক ছিলে, তারা কিন্তু ভীষণ খুশি হয়েছো, কারণ আর্জেন্টিনাকে ১ গোলে হারিয়ে দিয়েছিল স্পেন। এবং আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আমারও ভীষণ খারাপ লেগেছে। হ্যাঁ, কিন্তু ঐদিন ভালো খেলতে পারেনি। জানি না কি একটা কারণে তারা ভালো খেলতে পারেনি। তবে খেলার ভিতরে হার-জিত থাকবেই। আর্জেন্টিনা এবার হলে হয়তো ৪ টে স্টার তারা পেত। কিন্তু যেহেতু এবার স্পেন জিতেছে, তাই স্পেনের ১ টা স্টার থেকে ২ টো স্টার হয়ে গেছে, হ্যাঁ? তাহলে মনে রাখবে, ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল মেটাল লিফট স্টেডিয়ামে। তাহলে মেটাল লিফট স্টেডিয়াম নিউ জার্সি যেখানে অবস্থিত, নিউ জার্সির মেটাল লিফট স্টেডিয়ামে কিন্তু ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ফাইনাল কোন দুটি দল মুখোমুখি হয়? ফাইনালে কোন দুটি দল মুখোমুখি হয়েছিল? স্পেন ভার্সেস আর্জেন্টিনা। মনে রাখো স্পেন ভার্সেস আর্জেন্টিনা কিন্তু মুখোমুখি হয়েছিল। ফলাফল কি হয়েছিল ফাইনাল ম্যাচের? ফলাফল হয়েছিল স্পেন ১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। তাহলে স্পেন ১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। ফাইনাল নির্ণায়ক গোলটি কে করেন? ফাইনাল নির্ণায়ক গোলটি কে করেন? তবে ফেরান টরেস। তাহলে ফেরান টরেস কিন্তু ফাইনাল গোলটি দিয়ে মানে গোলটি দিয়ে আরকি স্পেনকে জিতিয়ে দিয়েছে। ফেরান টোরেস মনে রাখবে। এই সেই বিখ্যাত প্লেয়ার যিনি তার পা দিয়ে গোল করে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ফাইনালের কোন মিনিটে জয়সূচক গোলটি হয়? তাহলে ফাইনালের কোন মিনিটে বন্ধুরা এই ধরনের ডিফিকাল্ট কোয়েশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। যেহেতু পরীক্ষার কম্পিটিশন বাড়ছে, কাজেই পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসবে। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু মিস করলে চলবে না ভাই। তাহলে কি ফাইনালে মোট মানে কোন মিনিটে জয়সূচক গোলটি আসে? মনে রাখবে সেটি কিন্তু ১০৬ মিনিটে। তাহলে ১০৬ মিনিটে কিন্তু ফাইনালের গোলসূচক গোলটি আসে। মানে জয়সূচক গোলটি আসে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ফাইনালের হাফ টাইমের শো কারা পরিবেশন করেন? ফাইনালে যে হাফ টাইম হয়েছিল সেই হাফ টাইমের শো কারা পরিবেশন করেছিলেন? আমার ভীষণ ফেভারিট একটা ব্যান্ড, সেটা হচ্ছে Coldplay। তাহলে Coldplay কিন্তু তোমার হচ্ছে ফাইনালের হাফ টাইমে তারা হচ্ছে তাদের পারফরম্যান্স করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গোল্ডেন বল বা সেরা খেলোয়াড় পুরস্কার কে পান? গোল্ডেন বল কে পেয়েছিলেন? গোল্ডেন বল কিন্তু পেয়েছিলেন রোডরি। মনে রাখবে রোডরি কিন্তু গোল্ডেন বলটি পেয়েছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গোল্ডেন বুট সর্বাধিক গোলদাতা কে পান? তাহলে গোল্ডেন বুট কে পেয়েছিলেন? গোল্ডেন বুট কিন্তু পেয়েছেন কিয়ান এমবাপ্পে। তাহলে কিয়ান এমবাপ্পে কিন্তু গোল্ডেন বুট পেয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গোল্ডেন বুট বিজয়ী হতে গেলে মোট কতগুলি গোল করতে হবে? ফুটবলে গোল্ডেন বুট বিজয়ী হতে গেলে কিন্তু বন্ধুরা ১০টি গোল করতে হবে। মনে রাখবে ১০টি গোল যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি এই যে গোল্ডেন বুটটি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গোল্ডেন গ্লাভ বা সেরা গোলরক্ষক পুরস্কার কে পান? গোল্ডেন গ্লাভ বা সেরা গোলরক্ষক কে পান? তিনি হয়ে যাবেন উনাইন সিমন। তাহলে উনাইন সিমন কিন্তু তোমার হচ্ছে স্পেনের একজন গোলরক্ষক। তিনি কিন্তু গোল্ডেন গ্লাভসটি পেয়েছেন। তিনি টোটাল ১০টি বা ১১টি গোল হয়তো সেভ করেছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এমবাপ্পে এই বিশ্বকাপের পর সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপের গোলদাতা হন। তার মোট গোল সংখ্যা কত? তাহলে এমবাপ্পের মোট গোল সংখ্যা কত? সেটি হয়ে যাবে বন্ধুরা ২২ টি। মনে রেখো এমবাপ্পের কিন্তু মোট ২২ টি গোল তিনি এই ম্যাচে করেছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এই বিশ্বকাপে অংশ নিয়ে মেসির মোট ক্যারিয়ারের বিশ্বকাপের গোল সংখ্যা কটি? তাহলে এই বিশ্বকাপে অংশগ্রহণ করে মেসির মোট গোল সংখ্যা কটি? সেটি কিন্তু বন্ধুরা ২১ টি। মনে রাখবে লিওনেল মেসির কিন্তু ২১ টি গোল করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ২০২৬ বিশ্বকাপে অফিসিয়াল ম্যাচ বলের নাম কি? তাহলে ২০২৬ বিশ্বকাপে যে বল দিয়ে খেলা হয় সেটি এডিডাস কোম্পানি করেছিল এবং এই বলটির নাম কি ছিল? এই বলটির নাম ছিল হচ্ছে এই বলের নাম কি ছিল? এই বলের নাম কিন্তু ছিল ট্রেঅন্ডা। এডিডাসের ট্রিনন্ডা। তাহলে ট্রিঅন্ডা মানে হচ্ছে ৩ টে কান্ট্রি সামথিং এরকম কিছু একটা। তোমরা কমেন্ট করে জানিয়ে তো ট্রিঅন্ডার ফুল ফর্ম কি? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের অফিসিয়াল মস্কট কোনটি? যুক্তরাষ্ট্রের অফিসিয়াল মস্কট কিন্তু হচ্ছে মনে রাখবে ক্যাচ দ্য বোল্ড ইগল, এটাই হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের তোমার হচ্ছে অফিসিয়াল মস্কট। তাহলে বন্ধুরা এই ছিল সেরা ৩০টি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ নিয়ে কোয়েশ্চেন। এই প্রতিটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার মতো প্রায় ৯৯% গ্যারান্টি রয়েছে যে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তাই এই ক্লাসটিকে একটু মিস করো না। আর এই পিডিএফটি যদি তোমরা পেতে চাও নিচের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক উদ্দীপনা যোগায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে এই পর্যন্তই। জয় হিন্দ, টাটা, বাই বাই। সায়োনারা। আর যারা মন খারাপ করছো যে আর্জেন্টিনা কাপ পেল না ভাই, তুই পাবে। আসছে বছর আবার হবে।